দেশটাকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এমনিতেই মানুষ সেই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, তারপরেও আবার রেল স্টেশনে রেলের ভিতরে কেন আপনারা আগুন দিয়ে সেই জাহান্নামে জ্বলা মানুষদেরকে আবারও পুড়িয়ে মারতেছেন? জিনিসটা বুঝে আসতেছে না। বাংলাদেশের মানুষ এখন বোঝে, একটা নিউজ আসবে তার 2 দিন আগে বাংলাদেশের মানুষ টের পায় যে বর্তমানে কি নিউজ আসছে। কোনো নিউজ চ্যানেল তো এখন কোনো নিউজই করে না। তারা কোথায় কার বাচ্চা হলো, কোথায় সূর্যগ্রহণ লাগলো, কোথায় কে ঘুরতে গেল, এই সমস্ত নিউজ ছাড়া তো বাংলাদেশে কোনো নিউজই এখন তৈরি হয় না। জায়েদ খান কিভাবে ডিগবাজি দিল, পরিমণি কোথায় বাচ্চা নিল, এই যে বিভিন্ন ধরনের একটা নোংরা সাংবাদিকতা, নোংরা একটা পরিস্থিতি দেশের ভিতরে তৈরি হয়েছে, আসলে বিষয়টা বলার কোনো ভাষা রাখে না। আমরা শুরু থেকে দেখে আসতেছি, কোনো একটা নিউজ যখন দেশের ভিতরে ঢুকে যায়, ঠিক ওই নিউজটাকে এড়ানোর জন্য আর একটা নতুন নিউজ দেশের ভিতরে তৈরি করে দেওয়া হয়। জানি না আসলে কোন রাজনীতির খপ্পরে পড়ে এই নিরীহ মানুষদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। করুণ দৃশ্য যেটা আপনারা দেখেছেন, যে সন্তান এবং স্ত্রী মারা গেছে, তো পুরুষ সে পড়ে আছে ওর ভিতরে, আগুনে তার দেহ পুড়ে যাচ্ছে অলরেডি। যেই সময় নিজেকে মানুষ বাঁচানোর জন্য আরও চেষ্টা করে, সেই সময়ও সে বলতেছে যে আমার স্ত্রী, আমার সন্তান তারা মারা গেছে, তো আমার বেঁচে কি লাভ, আমার বেঁচে কি লাভ। আমি জানি এই কথাগুলো বলে আমার কোনো লাভ নাই, কারণ ইতিপূর্বে এরকম বহুত বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটছে, কিন্তু কোনো তদন্ত হয়নি এবং তার এখনো পর্যন্ত গোপন রহস্য তারা বের করতে সক্ষম হয়নি। তারা বের করতে কেন সক্ষম হয়নি, ক্ষমতাতে থাকা সত্ত্বেও, সেটা তো বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। আপনাদের ক্ষমতার দ্বন্দ্বে আর কত নিরীহ মানুষ তারা প্রাণ হারাবে। এই মানুষগুলো বাঁচতে চায়। দেশ তো আগেই আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। সেই জাহান্নামের আগুনে মানুষগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে অলরেডি। তারপরেও কেন আপনারা এই মানুষদেরকে আবারও আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারতেছেন? এই যে আগুনে পুড়ে যাওয়া যে ইস্যুটা, এটা সর্বোচ্চ 7 দিন থাকবে, এরপর নতুন আর একটা ইস্যু চলে আসবে। এই কাগজটা ধামাচাপা পড়ে যাবে হাজারো কাগজের উপরে। আসলে এরকম কাগজ, হাজারো কাগজ নিচে ধামাচাপা পড়ে আছে। এই কাগজগুলো কি আসবে যে সে তলের কাগজটা উঠায় নতুন করে বিচার শুরু করবে? এই বিচার আর হয়তো এই বাংলাদেশে হবে কি জানি না, হবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। কারণ পিপিলিকার পাখা গজায় মরিবার। হে আল্লাহ, আগুনে পোড়ানো মানুষদের যারা পুড়িয়েছে তাদেরকে মুখোশকে তুমি সমস্ত মানুষের সামনে উন্মোচন করে দাও। এদেরকে তুমি দুনিয়াতে প্রচণ্ড আকারে শাস্তি দাও, যাতে এই মানুষগুলা দেখতে পায়